আলহামদুলিল্লাহ, আমরা সূরাত আল ইনশিকাকের 12টি আয়াত শেষ করেছি। আজকে 13তম আয়াত থেকে পড়বো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. إنه كان في أهله مسرورا. إنه كان في أهله مسرورا. إنه ظن أن لن يحور. إنه كان في أهله مسرورا. إنه ظن أن لن يحور. بلى إن ربه كان به بصيرا. بلى إن ربه كان به بصيرا. بلى إن ربه كان به بصيرا. فلا أقسم بالشفق. فلا أقسم بالشفق. إنه كان في أهله مسرورا. إنه ظن أن لن يحور. إنه ظن أن لن يحور. بلى إن ربه كان به بصيرا. فلا أقسم بالشفق. আমরা 16 আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ পড়বো। এটা ইনশাআল্লাহ বারবার রিপিট করব, হ্যাঁ। আহ, চেষ্টা করবেন পড়াটা শুদ্ধ করে ফেলার এবং মুখস্থ করে ফেলার। ইনশাআল্লাহ বারবার পড়লো, বারবার ইনশাআল্লাহ রিপিট করলে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إنه كان إنه كان إنه كان في أهله إنه كان في أهله إنه كان في أهله
إنه كان في أهله إنه كان في أهله مسرورا إنه كان في أهله مسرورا إنه كان في أهله مسرورا إنه ظن إنه ظن أن لن يحور إنه ظن أن لن يحور إنه ظن أن لن يحور إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور إنه ظن أن لن يحور إنه كان في أهله مسرورا إنه كان في أهله في أهله في أهله إنه كان في أهله مسرورا 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 إنه كان في أهله مسرورا إنه ظن إنه ظن إنه ظن أن لن يحور إنه ظن إنه ظن أن لن يحور إنه ظن أن لن يحور إنه ظن أن لن يحور إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور بلى إن ربه كان به بصيرا بلى إن ربه كان به بصيرا بلى إن ربه 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 كان به بصيرا بلى إن ربه كان به بصيرا بلى إن ربه كان به بصيرا فلا أقسم فلا أقسم بالشفق 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 فلا أقسم بالشفق
فلا أقسم بالشفق. আবার রিপিট করছি ইনশাআল্লাহ. إنه كان في أهله مسرورا. إنه كان في أهله مسرورا. إنه كان في أهله مسرورا. তো কি গরম পানি إن লাগবে? জল দহনে إنه ظن أن لن يحور. بلى إن ربه كان به بصيرا. فلا أقسم بالشفق. আলহামদুলিল্লাহ। আমরা অর্থটা একটু দেখবো ইনশাআল্লাহ। হুজুর এটা অনেক কঠিন, তো 14 নাম্বারটা আরেকবার বলেন না, অনেক আচ্ছা, কঠিন। হ্যাঁ ঠিক হুম, আছে। আর পুরোটাই রিপিট কঠিন করছি আরেকবার, হ্যাঁ। إنه كان في أهله. আচ্ছা, এটাকে আমরা সহজ করতে পারি এইভাবে যে দুইটা দুইটা শব্দ করে পড়বো। ইন্নাহু কানা, ইন্নাহু কানা, ইন্নাহু কানা ফি আহলিহি, ফি আহলিহি, ফি আহলিহি। ইন্নাহু কানা ফি আহলিহি مسرورا. إنه كان في أهله مسرورا. إنه ظن، إنه ظن أن لن يحور. إنه ظن، إنه ظن، إنه ظن أن لن يحور. 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 إنه ظن، إنه ظن، إنه ظن، إنه ظن، إنه ظن أن لن يحور. أن لن يحور. إنه ظن أن لن يحور. بلى إن ربه، بلى إن ربه، بلى إن ربه، بلى إن ربه كان به بصيرا. بلى إن ربه كان به بصيرا. فلا أقسم بالشفق. ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অর্থগুলো একটু জানি ইনশাআল্লাহ। ইন্নাহু কানা ফি মাসরুরা। এখানে তো ওস্তাদ কোশ্চেন আছে একটা। জি জি এই যে বালার উপরে একটা সাক্তা আছে না, এই যে বালা। জি 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 হ্যাঁ আচ্ছা, এটা তো আরেকটা জায়গা তো নাই, তাহলে এটা কি আচ্ছা, করব? এইখানে হ্যাঁ, এটাকে বলা হয় অকফে মুয়ানাকা। মুআনাকা, হ্যাঁ। হ্যাঁ, তো মুয়ানাকা, হ্যাঁ। ওয়াকফে মুআনাকার ব্যাপারটা হলো হুম, পাশাপাশি দুইটা থাকে, যে কোনো জি, একটাই থামতে হয়, আরেকটা মিলিয়ে পড়তে হয়, হ্যাঁ। হ্যাঁ। তো আমরা এই প্রথমটাতে থেমেছি, যেহেতু এখানে ওয়াকফ একেবারে পুরো আয়াত শেষ হচ্ছে, ওকে, তো ওকে, এখানে ওকে, আমরা ওকে। থেমে যাচ্ছি। আর দ্বিতীয়টাতে আর হুম, হুম, থামতেছি না, হ্যাঁ। ভাবতেছি না। ও আচ্ছা, আচ্ছা, আমি ওইটা খেয়াল করিনি, উপরটা খেয়াল করি। তাহলে আমরা আচ্ছা, এটাও করতে পারি, অথবা আমরা আল্লাহ ইয়াহুর বালা, তবে এভাবে মিলে না, হ্যাঁ। এখানে আমরা এটা ভালো থামলে লাগে ভালো না, হবে। হ্যাঁ। জি, হুম। আমি আরেকটা আরেকটা একটু রিকোয়েস্ট করি ওস্তাদ, এই যে আপনি জি এতক্ষণ পড়ালেন,
আমরা কি আসলে বুঝেছি কিনা, আমরা কি জি। পড়তে পারবো কিনা বাই আওয়ার সেলফ আর কি। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা কি একটু আপনার সাথে রিপিট করতে পারি না যে হয়েছে কিনা, আহ, বুঝলাম কিনা। আচ্ছা, আচ্ছা। আমি আপনারা তো রিপিট করবেন, মানে আমি ওই মিউট করে রাখি। এটার উদ্দেশ্য হচ্ছে যে ওই রেকর্ড করা হয়, তো এই জন্য আর কি মূলত মিউট করা এটা বুঝেছি। রাখাটা উদ্দেশ্য। কিন্তু হ্যাঁ হ্যাঁ, এমনি মূল কথা হলো যে আমি যখন মাস করিয়ে দিই তখন সবাইকে পড়তে বলি, তো আপনারা পড়েন কিনা এটা। পড়েছি পড়েছি আহ, স্যার, হ্যাঁ, পড়েছি। এখন দেখুন আপনি, হয়েছে আমি যে কিনা, হয়েছে কিনা হ্যাঁ এটা একটু এটা দেখা ব্যাপার। যাচ্ছে। হ্যাঁ। জি তো জি জি, হয়েছে কিনা। কিন্তু আর তখন যখন আমরা ক্লাস বের হই আমরা একা একা পড়বো, একা একা হ্যাঁ, হ্যাঁ। পড়াটা কি সঠিক হচ্ছে কিনা হুম, এটা হুম, চেক হুম। করে দিতে আর কি। এটা আচ্ছা, তাহলে এটা মানে পড়ানোর পার্টটা শেষ হলে তারপরে দেখা গেল যে আমি আরেকবার পড়াইলাম যখন আপনারা জোরে পড়লেন, হ্যাঁ, সাউন্ড এক্স্যাক্টলি, করে হ্যাঁ পড়লেন। তখন রেকর্ড থাকবে না। হ্যাঁ, রেকর্ড থাকবে না, সেটা ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। সূরাতুল ইনশিকাকের 13 নম্বর আয়াত থেকে পড়েছি আমরা, ইন্নাহু কানা ফি আহলি মাসরুরা। এখানে তো প্রথমে জান্নাতীদের আমল নামা কেমন দেওয়া হবে সেটা আল্লাহ বললেন। তারপরে হচ্ছে জাহান্নামীদের আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি, জাহান্নামী যারা হবে তাদের আমল নামা পিঠের পিছন থেকে দেওয়া হবে। ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারা মৃত্যু কামনা করবে, মৃত্যুকে ডাকবে। ওয়ায়াসলা সাঈরা, এবং তারা জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ এদের কিছু অবস্থা বলছেন। এই জাহান্নামী যারা জাহান্নামে প্রবেশ করবে, আমলনামা বাম হাতে দেওয়া হবে, তাদের অবস্থা বলছেন কি, ইন্নাহু কানা ফি আহলি মাসুরা। সে তো দুনিয়াতে তার পরিবার পরিজনের সাথে, তার বন্ধু বান্ধবের সাথে খুব আনন্দ উৎফুল্লতার সাথেই জীবন যাপন করত। ইন্নাহু কানা ফি আহলি মাসরুরা। সে তো তার বন্ধু বান্ধবের সাথে সে তার পরিবারের সাথে খুব আনন্দ উৎফুল্লতার সাথেই জীবন যাপন করতো। ইন্নাহু যান্না, এবং সে ধারণা করতো আল্লা ইয়াহুরা, সে কখনোই মানে ফিরে আসবে না। আল্লান ইয়াহুরা, ফিরে আসবে না উদ্দেশ্য হচ্ছে যে সে ইন্তেকালের পরে তার সবকিছু অস্তিত্বহীন হয়ে যাবে, সেখান থেকে সে আর পুনর্জন্ম হবে না, বা সে আর পুনরায় তাকে উঠানো হবে, এটাকে সে বিশ্বাস করতো না। সে বিশ্বাস করতো, বা সে ভাবতো যে দুনিয়াতে আনন্দ ফুর্তি বিনোদন যেদিন যা পারি করে যাই, এটা তো আমাদের শেষ, আর তো এই তো কোনো হিসাব নিকাশ নাই। হুম, এরকম ভাবতো। ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। বালা, আল্লাহ বলছেন যে তার এই চিন্তা, তার এই ভাবনা, এটা কোনোভাবেই ঠিক না। বরং বালা, অবশ্যই তাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে এবং ফিরে আসতে হবে, তাকে তাকে ফিরতে হবে। বালা, বালা শব্দটি আরবিতে না বোধক থেকে হা বোধক করার জন্য অনেকগুলি শব্দ ব্যবহার হয়, যেরকম নাআম, আজাল, জয়ের, ইন্না, বালা, ই, এই শব্দগুলো ব্যবহার হয়। অর্থাৎ আহ আতাকুলুল আন, তুমি কি এখন খাবার খেয়েছো? নাম, আমি খেয়েছি, হ্যাঁ। তো এরকম নামটাও হাবোদকের জন্য ব্যবহার হয়, আর বালাটাও ব্যবহার হয়, দুইটার ব্যবহারের মধ্যে একটু পার্থক্য আছে। আমরা একটা কোরআন কারীমের একটা শব্দ আয়াত হয়তো শুনেছি। আল্লাহ রূহের জগতে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তখন সব রূহ তারা উত্তর দিয়েছিল, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। এইখানে বালা শব্দটি ব্যবহার হয়েছে, হ্যাঁ। তো বালা শব্দটি আসলে এমন ক্ষেত্রে ব্যবহার হয়, যাকে প্রশ্ন করা হচ্ছে সে যদি নাও বলে তাও সেটা হাবোধক হবে, মানে সেটা না বোধক হওয়ার কোনো সুযোগই নেই, এরকম ক্ষেত্রে ব্যবহার হয়। তো এখানে আল্লাহ বালা ব্যবহার করেছেন। ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর বালা, আল্লাহ বলছেন অবশ্যই তাকে ফিরে আসতে হতো। মানে সে যে ভাবতো, বা সে যে ভেবেছিল যে সে পৃথিবীতে আনন্দ ফুর্তি বিনোদন করার পরে তার মৃত্যু হয়ে যাবে এবং সেখানেই তার সব শেষ হয়ে যাবে, আর তাকে পুনরায় জীবিত করা হবে না, আখিরাত কায়েম হবে বা হবে না, এই বিষয়গুলি সে ভাবতো, এটা কোনোভাবেই সঠিক না। ইন্না রব্বাহু কানা বিহি বসীরা, নিশ্চয় তার রব তার উপরে সর্ব অবস্থায় দৃষ্টি রাখতেন। ইন্নাহু, ইন্না রব্বাহু, নিশ্চয় তার রব, কানা বিহি, তার উপরে ছিল, বসীরা, রবের দৃষ্টি ছিল, সর্ব অবস্থায় পর্যবেক্ষণ করতেন আল্লাহ। বালা ফালা উকসিমু বিশ-শাফাক। এই 15 আয়াত পর্যন্ত কিন্তু আহ এখানে দুইটা পার্ট আমরা দেখেছি।
5 আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সম্বন্ধে আলোচনা করেছেন। 6 নম্বর আয়াত থেকে জান্নাতি মানে যারা ভালো মানুষ আমলনামা ডান হাতে প্রাপ্ত হবে তাদের বিষয় বললেন। তারপরে আবার যারা বাম হাতে আমলনামা প্রাপ্ত হবে তাদের বিষয়ে বললেন, বলে 15 আয়াত শেষ হলো। 16 নম্বর আয়াত থেকে আল্লাহ এখানে কয়েকটা তার কিছু নিয়ামতের কসম খাচ্ছেন। তারপরে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। ফালা উকসিমু বিশ-শাফাক, আমি শপথ করি পশ্চিম দিগন্তের শাফাকের। শাফাক বলা হয় হচ্ছে আপনার মাগরিবের সলাতের পরে আকাশের দিকে তাকালে ওখানে একটা লালিমা দেখা যায়। হ্যাঁ, এই লাল লালিমা মানে লাল লাল একটা লাল আভা দেখা যায়। এই লাল আভাটা কেটে যাওয়ার পরে আবার সাদা একটা আভা আসে। লাল আভাটা বেশ অনেকক্ষণ থাকে, তারপরে সাদা আভাটা অল্প সময়ের জন্য থাকে, 10-15 মিনিটের, 10-12 মিনিটের জন্য থাকে, তারপরে এটা অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। এই যে সাদা আভা আসে, যেটা সাদা আভা আসার আগ পর্যন্ত মাগরিবের রক্ত থাকে। হ্যাঁ, তো আল্লাহ বলছেন যে আমি শপথ করছি পশ্চিম দিগন্তের সন্ধ্যা লালিমার, সন্ধ্যার যে লাল আভা আছে এটার আমি শপথ করছি। এটা কি জিনিস? আল্লাহ এটা শপথ করছেন। যাই হোক, আমরা এই পরের আয়াতগুলি পড়লে আরো বোঝা যাবে। আমরা 16 আয়াত পর্যন্ত পড়েছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা আয়াতগুলি যেন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, শিখতে পারি এবং অর্থগুলাও একটু বুঝে বুঝে পড়তে পারি। হ্যাঁ, জাযাকুমুল্লাহু হুজুরের